আজ আমি বানাবো সর্ষে পোস্ত ছাড়া ইলিশের এক নতুন রেসিপি। প্রথমে ইলিশ মাছ নিয়ে তার মধ্যে লবণ গোলমরিচ গুঁড়ো মাখিয়ে 15 মিনিট রেখে দেব। এই রেসিপিটি সম্পূর্ণ বাদাম দিয়ে বানাতে হবে, তাই 2 চামচ চীনাবাদাম, 6টি আমন্ড, 8টি কাজু বাদাম, 4টি কাঁচা লঙ্কা ও 100 গ্রাম টক দই নিয়ে নিলাম। আখরোট ও পেস্তা বাড়িতে থাকলে দিতে পারেন। বাদামগুলি শুকনো খোলায় ভেজে নিয়ে সব উপকরণগুলি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তারপর কড়াই গরম করে 1 পলা সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে মিশ্রণ বাটাটি দিয়ে দেব। মিশ্রণ বাটাটি বেশ কিছুক্ষণ সাঁতলাতে থাকবো। এই রান্নাটি লো টু মিডিয়াম ফ্লেমে করলে ভালো হবে। এরপর স্বাদ মতন লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ও হাফ চামচ চিনি দিয়ে 10 থেকে 15 মিনিট সাঁতলে নেব। রান্নাটিতে কাঁচা মাছ দিয়েছি, আপনারা চাইলে একটু হালকা ভেজে নিতে পারেন। এবার 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করব। আর এই রান্নাটিতে কোনোরূপ হলুদ ব্যবহার করা হয়নি। এরপর আমি একে একে লবণ ও গোলমরিচ গুঁড়ো মাখানো মাছগুলি দিয়ে দেব। দেওয়ার পর ঢাকনা দেব। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে ঢাকনাটি তুলে নেব। এরপর 3 পলা সর্ষের তেল ও 5-6টি কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে নেব। একটু নাড়িয়ে নিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। ফোটানোর পর তেল ভেসে উঠলে নামিয়ে নেব। গরম ভাতে পরিবেশন করব। গরম ভাত ছাড়াও পোলাও ও ফ্রায়েড রাইসে অসাধারণ খেতে লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন। আজকের মতন নমস্কার।